এই মানুষটি পিঠে 200 কেজির পাথর রেখে পুশ আপ করতে পারত। তার কাঁধের হাড় এমনভাবে বেরিয়ে আসতো যেন পাখির ডানা মেলে ধরেছে। এতটা প্রতিভাবান হওয়া সত্ত্বেও গুরু তাকে লোহার জুতো পরিয়ে পাহাড়ের নিচ থেকে কাঠের বালতিতে পানি ভরে হাজার হাজার সিঁড়ি বেয়ে উপরে উঠে সবচেয়ে বড় ড্রামটি ভরতে আদেশ দিলেন। লোহার জুতো পরে হাঁটা ভীষণ কষ্টকর ছিল। একবার তো সে সিঁড়িতেই পড়ে গেল। সে দেখল তার সিনিয়র শিষ্যরা খুব সহজেই পানি বহন করছে। এটা দেখে সে মনে কষ্ট পেলেও চুপচাপ কাজ করে যেতে লাগলো। দুপুর পর্যন্ত তার সঙ্গীরা তাদের বালতি ভরে ফেললেও সে কষ্ট করে মাত্র আধা বালতি পানি তুলতে পেরেছিল। সিনিয়ররা তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো, আর গুরু তাকে খুব অলস বলে দোষারোপ করলেন। এমনকি হুমকি দিলেন ড্রাম না ভরতে পারলে তাকে সঙ্গে সঙ্গে শাওলিন টেম্পল থেকে বের করে দেওয়া হবে। এ কথা শুনে সে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো, কারণ সে শাওলিন টেম্পলে থেকে কুংফু শিখতে চেয়েছিল। এরপর সে বারবার পানি তুলতে লাগলো। ড্রাম ভরতে ভরতে তার কাঁধের চামড়া ঘষে উঠে গেল, আর পা এতটাই ভারী হয়ে গেল যে মনে হচ্ছিল আর এক পাও নড়াতে পারবে না। সে যখন একটু বিশ্রাম নিতে গেল, ঠিক তখনই গুরু আবার এসে তাকে কাঠ কাটার আদেশ দিলেন। শাওলিন টেম্পলে তার 2 বছর কেটে গেছে, অথচ এখনও সে একটি মার্শাল আর্টের টেকনিকও শেখেনি। রাগ আর হতাশা সে কাঠ কাটার মধ্যেই বের করতে লাগলো। ঠিক তখনই এক নেশাগ্রস্ত সন্ন্যাসী সেখান দিয়ে যাচ্ছিল। সে এক নজরেই তার মুখের কষ্ট বুঝে ফেলল। সেই সন্ন্যাসী তাকে বোঝালো পানি বহন করা আর কাঠ কাটা শাওলিনের বেসিক ট্রেনিং, যা হাত ও পা দুটোকেই শক্তিশালী করে। এই কথা শুনে সে সবকিছু বুঝে গেল। সে সেই সন্ন্যাসীর সামনে হাঁটু গেড়ে পড়ে তাকে নিজের গুরু বানানোর অনুরোধ করল। নেশাগ্রস্ত সন্ন্যাসী বলল সে নাকি মার্শাল আর্ট জানেই না, কিন্তু নেশায় থাকলেও তার শরীরের কেন্দ্রীয় শক্তি ছিল অসাধারণ। লোকটি সেই সন্ন্যাসীর ড্রাঙ্কেন কুংফু স্টাইল দেখে ভীষণ মুগ্ধ হয়ে গেল, আর পরদিন থেকেই সে ড্রাঙ্কেন স্টাইলের অনুশীলন শুরু করল।